নমস্কার বন্ধুরা, রোজ রোজ ভারী খাবার তৈরির ঝামেলা থেকে মুক্তি পেতে এই হেলদি এবং কম সময়ের মধ্যে তৈরি করা এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা দেখে নিন। কিভাবে এটা তৈরি করা হয়। এটা সুজি এবং সামান্য কিছু সবজি দিয়ে খুব একটা হেলদি রেসিপি আপনি শেয়ার করছি। তো আমি এখানে ১ম এ ১ কাপ সুজি নিয়ে নিয়েছি। যে মোটা দানার সুজি সেটা আমি নিয়ে নিয়েছি। তো সুজিটা আমি একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি ১ম এ একটা স্টিলের বড় পাত্রে, এবং যতটা সুজি নিয়েছি তার 1/4 কাপ আমি এখানে নরমাল দই দিয়ে দিয়েছি। টক দই দিলেও কোনো অসুবিধা হবে না, এবং পরিমাণ মতো আমি 1/2 চামচ লবণ আমি ব্যবহার করলাম, এবং একটু জল দিয়ে আমি দইটার সঙ্গে লবণের সঙ্গে সুজিটাকে জাস্ট আমি একটু মিশিয়ে নেব। যাতে সুজিটা জলটাকে একটু শুষে নেয়, সোক করে নেয়। তো আমি দেখুন মিশিয়ে নিয়েছি, এবং আমি ৫ মিনিট আমি ঢাকা রেখে দেবো। তো কিছু সবজি আমি এখানে নিয়ে নিয়েছি, গাজর, পালং শাক, ক্যাপসিকাম এবং পেঁয়াজ। তো আমি ওগুলোকে এখন কুচি, কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পালং শাকটাকে আমি একটু চপার দিয়ে আমি কেটে নিয়েছি। তো ৫ মিনিট পর আমি এখানে ফিরে আসলাম। দেখুন সুজি সমস্ত জল পুরোপুরি টেনে নিয়েছে এবং ফুলেও গেছে। তো আরেকটু জল দিয়ে আমি এটাকে একটু পাতলা করব। একটু খুব মানে যেহেতু শুকনো, শুকনো হয়ে গেছে। তো দেখুন ব্যাটারটা বেশ থিকথিকে হয়েছে। তারপরে যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম, সেই সবজিগুলো সব আমি এর মধ্যে ঢেলে দিলাম। পালং শাকের কুচিটাও আমি দিয়ে দিয়েছি, এবং আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি, কুচি করে দিয়েছি। কাঁচা লঙ্কাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো একটা চামচ দিয়ে সমস্ত সবজির সঙ্গে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে। আর আমি উপর থেকে একটু বেকিং পাউডার 1/2 চামচ আমি দিয়ে দেবো। এটা দিলে একটু মুচমুচে হয় এবং ফোলে। আর পরিমাণ মতন আমি একটু লবণ ব্যবহার করছি, এবং এর উপরে আমি একটু জল দিয়ে বেকিং পাউডার এবং লবণের সঙ্গে আমি ফের পুরোপুরি টোটাল মিশ্রণটিকে আরেকবার আমি মিশিয়ে নেব ভালোভাবে ফাইনাল। তো দেখুন ব্যাটারটা কত সুন্দর একটা থিকথিকে হয়েছে। তো ওটাকে আমি একটু রেস্টে ছাড়লাম। আর এদিকে একটু চাটনির জন্য আমি এখানে কিছু নারকেল আমি কেটে নিয়েছি এভাবে, পিছনের অংশটা ফেলে দেবেন। তো একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি নারকেলগুলো নিয়ে নিয়েছি। কিছু আমি এখানে ভাজা ছোলা দিয়ে দিয়েছি। ছোলা ভাজা না পেলে আপনারা যে ভাজা বাদাম সেটাও ব্যবহার করতে পারেন। একটু চিনি আমি দিয়ে দিয়েছি, এবং কিছু আদার কুচি আমি দিয়ে দিচ্ছি, আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে আপনারা জল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেহেতু গরম, গরম উষ্ণ দুধ ব্যবহার করেছি। দুধ ব্যবহার করলে খুব চাটনিটা টেস্টি হয়। জল ব্যবহার করেও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো দেখুন চাটনিটা কত সুন্দর থিকথিকে একটা হয়েছে। এই চাটনি দিয়ে যে আমি আজকের যে নাস্তাটা বানাবো সেটা খাওয়া হবে মূলত, তার জন্যই। তো একটা প্যান আমি এদিকে নিয়ে নিয়েছি ওই চাটনিটার একটু তড়কা লাগানোর জন্য। তো এখানে একটু দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কার কুচি আমি দিয়ে দিয়েছি। আর ওর উপর দিয়ে একটু সরিষা দিয়েছি, যে কালো সরিষাগুলো হয়। আর কিছু কারি পাতা আমি দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভার গুলো আনার জন্য। তো দেখুন এটা আমার তড়কা হয়ে গেছে। আমি চাটনির উপরে ঢেলে দিলাম। জাস্ট একটু খুবই একটা সুন্দর সুগন্ধ হবে। একটা ননস্টিক প্যান আমি নিয়ে নিয়েছি। তো একটু তেল দিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি। আর দেখুন উপরে একটু কালো সরিষা এভাবে ১ চামচ ছড়িয়ে দিয়ে, তারপরে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম, মিশ্রণটা বড় একটা চামচের ১ চামচ এভাবে নেবেন, নিয়ে এর উপরে ঢেলে দেবেন। একটু মোটা করেই হবে আজকের এই নাস্তাটা। এটা সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, অবশ্যই একে উত্তাপাম বলে। তো এটা খুবই হেলদি, খেতে খুবই সুন্দর। বাচ্চা-কাচ্চা টিফিনে আপনারা স্কুলে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, এবং বড়রাও খেতে পারবেন। তো দেখুন ১ পিঠ হয়ে গেছে ঢাকনা চাপা দেওয়ার পরে। তো আরেক পিঠ আমি উল্টে দেব। এভাবে একটু ধীরে, ধীরে একটু সাবধানে একটু উল্টাবেন, নয়তো মাঝখান থেকে ভেঙে যেতে পারে। তো আরেক পিঠ উল্টেও দেব আমি। তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েও দেব আরেক পিঠে, যাতে লাল, লাল হয়। তো দেখুন আমার এখানে লাল, লাল করে ভাজা হয়ে, দেখুন এপিঠটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো মূলত এটা আমার হয়ে গেছে। তো এইভাবে সেম প্রসেসে আমি সমস্ত উত্তাপামগুলো আমি ভেজে নেব। তো আরেকটা আমি দিচ্ছি দেখুন। আপনারা এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে খুবই দুর্দান্ত হয়, এবং এটা খুবই স্বাস্থ্যকর একটা খাদ্য, এবং পেটটা ভরাও থাকবে। বাচ্চা-কাচ্চা টিফিনে বিশেষ করে দিলে খুবই ভালো হয়। তো আরেকটা আমি একই পদ্ধতিতে আমি আরেকটা ভেজে নিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য